বিরতির পর স্বাগত। অলিম্পিকে গোটা বছর দেশের বিভিন্ন খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এবং তার প্রস্তুতি চলে বহু বছর যাবত। এবারও 2036 সালের অলিম্পিকের প্রস্তুতি চলছে ভারতে। আসর হবে আহমেদাবাদের 3টি কমপ্লেক্সে এবং স্টেডিয়ামের আধুনিকরণের বাজেট এবার 5,200 কোটি টাকা। একেবারে বিরাট অঙ্কের আধুনিকরণের সেই স্টেডিয়াম, যেখানে আহমেদাবাদের 3টি কমপ্লেক্সে এই আসর বসবে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারতে কিন্তু প্রস্তুতি চলছে। ভারতে কিন্তু বিভিন্ন খেলোয়াড়রা এই মুহূর্তে নিজেদেরকে তৈরি করতে ব্যস্ত। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব যাদব। বিপ্লব দা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আমরা জানি যে 2036 সালে ভারতে প্রথমবারের মতো ভারতে অলিম্পিক করবার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। যদিও এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অনেকদিন আগে এবং সেক্ষেত্রে কিন্তু সবুজ সবুজ সংকেত পেয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, এবং সে অনুযায়ী কিন্তু ক্রীড়া মন্ত্রক নিজেদের কাজ এবং পরিকল্পনা শুরু করে দিয়েছে। এবং সেইভাবে কিভাবে করবে তার কিন্তু বিস্তারিত আজ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে 2036 সালে যে অলিম্পিক অনুষ্ঠিত হবে ভারতে, তার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ সহ মন্ত্রিসভার সদস্যরা। এবং সেই অনুযায়ী ভারতে প্রথম অলিম্পিক করার পরিকল্পনা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমরা জানি যে স্টেডিয়ামে 2023 সালের যে বিশ্বকাপ ক্রিকেট, ত্রয়োদশ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হয়েছে, কারণ অত্যাধুনিক স্টেডিয়াম এবং যে স্টেডিয়ামে দর্শক আসন প্রায় 1,23,000-এর উপর। পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেল যে কমপ্লেক্স রয়েছে সেটাও আহমেদাবাদে রয়েছে, তার জন্য ধরা হয়েছে নতুন স্টেডিয়ামের আধুনিকীকরণ চলছে। এবং তার পাশাপাশি নবরংপুরা আরেকটা স্টেডিয়াম, এবং এই 3টি স্টেডিয়ামকে মূলত কেন্দ্র করেই অলিম্পিকের আসর অনুষ্ঠিত হবে। কারণ অলিম্পিকের আসরে আমরা জেনে থাকি প্রায় 52টি ইভেন্টস এর প্রতিযোগিতা হয় এবং সেই ক্ষেত্রে সামুদ্রিক উপকূলে যে সমস্ত ইভেন্ট গুলো রয়েছে সেই সমস্ত ইভেন্ট গুলোকে রাখার জন্যই কিন্তু আহমেদাবাদের মতো জায়গাগুলিকে বাছাই করা হয়েছে। অর্থাৎ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সর্দার বল্লভভাই প্যাটেল কমপ্লেক্স এবং নবরংপুরা, এই 3টি স্টেডিয়ামকে কেন্দ্র করেই বিশ্ব ক্রীড়ার আসর, যেটা 2036 সালে অনুষ্ঠিত হবে। এবং তার জন্য কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল যে কমপ্লেক্স, বর্তমানে যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামকে ভেঙে ফেলা হচ্ছে এবং নতুন ভাবে যেটা করা হবে তার জন্য বাজেট ধরা হয়েছে 4,600 কোটি টাকা। এবং নবরংপুরা যেটা স্টেডিয়াম, নবনির্মিত স্টেডিয়াম হবে, তার জন্য ধরা হয়েছে 600 কোটি টাকা। অর্থাৎ প্রায় 5,200 কোটি টাকার একটা প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এমনটাই কিন্তু ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদমই। বিপ্লব দা, এই মুহূর্তে ভারত কতটা প্রস্তুত? যেহেতু ভারতে প্রথমবারের মতো অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত এই মুহূর্তে কতটা প্রস্তুত? ভারতের খেলোয়াড়রা এই মুহূর্তে কতটা প্রস্তুত? দেখো, সেই ক্ষেত্রে কিন্তু ক্রীড়া একাডেমি গুলো সবচেয়ে বেশি প্রস্তুত, কারণ যেখানে আরো দুটো অলিম্পিক আসরের পর, অর্থাৎ প্রায় 13 বছর আরো সময় রয়েছে, সেই 13 বছরে দুটো অলিম্পিক ভারতীয় খেলোয়াড়রা উপভোগ করবে। তো সেই ক্ষেত্রে এবছর বর্তমান বয়সে যারা ধরো আন্ডার 9, আন্ডার 10, আন্ডার 11 কিংবা আন্ডার 13 রয়েছে, তারা কিন্তু সেই সমস্ত একদম পিক আবার পাবে সেই অলিম্পিকে অংশগ্রহণ করবার জন্য। যার কারণে কিন্তু ইতিমধ্যে ট্যালেন্ট সার্চ এবং বিভিন্ন খেলো ইন্ডিয়ার প্রজেক্ট যেটা চালু করেছে কেন্দ্রীয় সরকার, এই খেলো ইন্ডিয়া প্রজেক্টের মধ্য দিয়ে কিন্তু নতুন নতুন ক্রীড়া প্রতিভাগুলো তুলে আসছে এবং তাদের মধ্য থেকেই কিন্তু বাছাই করে করে রাখা হবে এবং বিভিন্ন একাডেমি গড়বার কিন্তু পরিকল্পনা রয়েছে। আমরা জানি যে ভারতের যে 5টি অঞ্চল রয়েছে, সেন্ট্রাল জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন এবং মিডল জোন। তো এইভাবে প্রত্যেকটি জোন থেকে খেলোয়াড়দের তুলে আনবে এবং তাদেরকে নিয়ে বাৎসরিক একটা ক্রীড়া, যেটা খেলার আসর হয়ে থাকে, সেটা এই খেলাটাকে কেন্দ্র করে কিন্তু ট্যালেন্ট বাছাই করা হবে এবং ট্যালেন্টদের আলাদা করে রাখা হবে। এবং তার জন্য কিন্তু একাডেমি গড়বারও প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে একাডেমি স্পোর্টস হাব গড়বার জন্য এবং স্পোর্টস একাডেমি গড়ার জন্য। কারণ স্পোর্টস একাডেমি গড়লে যে সমস্ত ইভেন্ট গুলিতে খেলোয়াড়রা উঠে আসবে, আঞ্চলিক কিছু খেলাগুলো রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ইভেন্ট গুলো রয়েছে। কারণ আমরা জানি যে এবছর থেকে যে ক্রিকেটও অন্তর্ভুক্ত হবে অলিম্পিকে, তার পাশাপাশি ফুটবল রয়েছে, জনপ্রিয় খেলাগুলো রয়েছে, এবং যে সমস্ত গ্রামীণ খেলাগুলোকে ইনভলভমেন্ট করা হয়েছে বা যোগ সংযোগ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিভাবে তুলে আনা যায়, কিভাবে খেলোয়াড়দের তুলে আনা যায়,
এই পরিকল্পনাটা কিন্তু ভারত সরকার বা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক প্রত্যেক রাজ্যগুলোকে বলে দিয়েছে, সেভাবে যেন ক্রীড়া পরিকাঠামো গঠন করা হয় এবং ক্রীড়া পরিকাঠামো গঠন করার পাশাপাশি খেলোয়াড়দের যেন সিলেকশন করা হয়। অর্থাৎ আজকে থেকে যারা তৈরি হবে, আগামী দিনে 2036 সাল আসতে আসতে তাদের একদম পূর্ণ বয়স অর্থাৎ পূর্ণ মাত্রায় কিন্তু অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। তার লক্ষ্য নিয়ে কিন্তু ভারত খেলার বিভিন্ন পরিকল্পনা শুরু করেছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ বিপ্লব দা। আহমেদাবাদের টিকটিক কমপ্লেক্সে বসবে আসর। এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত। 2036 সালের অলিম্পিককে কেন্দ্র করে রীতিমতো কিন্তু ভারতের সাজুরা বিভিন্ন জায়গায় বা যে যে জায়গায় এই আসর বসে সেসব জায়গায় কিন্তু এই মুহূর্তে ক্রীড়া দপ্তর থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখছে। মূলত 2036-এর অলিম্পিককে কেন্দ্র করে রীতিমতো কিন্তু ভারতীয় খেলোয়াড়রা এই মুহূর্তে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।